খুবই মজার কচুর শাক করগা রেসিপি। এই জায়গায় কচুর শাক করগা করতে লাগবে ইয়ানো হেলিন ডাইল লইছি প্রায় 2-3 মুঠের মতন। এরপরে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম আদা বাটা 2 চামচের মতো। কিলে কচুর শাকে গলা ধরে তো এলে একটু বেশি করে দিলাম 2 চামচের মতো। দিয়ে দিলাম আপনার রসুন বাটা। এরপরে জিরের গুঁড়া দিলাম 1 চামচের মতো। দেওয়ার পরে দিয়ে দিলাম এই জায়গায় মরিচের হলুদের গুঁড়া 1/2 চামচ। এরপরে দিলাম বাটা মরিচ দিলাম অল্প একটু। দেওয়ার পরে এবার কচুর শাকগুলা দিয়ে শাকগুলা দিয়ে দিলাম এক এক করে। এবার সবগুলা শাক দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ঢাকা দিয়ে রাখি দিলাম চুলার উপরে। ঢাকাটা উল্টাই এগুলারে আস্তে আস্তে একটু লাড়ি দিলাম কচুগুলা যেন নই যায়। এগুলারে উল্টে পাল্টায় লাড়তে হইব, একটু লাড়ি আবার ঢাকা দিয়ে রাখি দিলাম। এরপরে আবার ঢাকাটা উল্টাই আবার একটু লাড়ি দিলাম। উল্টায় এগুলারে ভালো করে মিক্স করে দিলাম যেন কচুগুলা ভালো করে বাঁফ আইয়ে। এই যে প্রায় আপনার বাঁফ আই গেছে। এবার কচুও নুই গেছে। এবার এগুলারে ভালো করে আবার উল্টে পাল্টা লাড়গম লাড়ি এগুলারে নরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করি। যেন একটু নরম হইব। এই ডাইলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, এটা হচ্ছে আমার খালাম্মার হাতের রেসিপি। সবসময় কচুর শাক ভাজি করতে গেলে এটা ডাইলটা খুবই মজার। এটা একবার হইলে এভাবে করে খাই দেখেন। এরপরে একটা গুঁড়নি লইলাম, ডাইল গুঁড়নি। এরপরে গুঁড়নি দিয়ে ভালো করে এগুলারে মিক্স করে নিয়ে মিক্স করা হয়ে গেলে এবার শাকগুলারে এক সাইডে উড়ে রাখি দিয়ে একটু কতক্ষণ একটু চুলের উপরে রাই। এরপরে উড়ে রাখি। সেই কড়াইতে করি, কড়াইটা ধুই আবার লইলাম। লই কয়েক পিস মাছের ছোট ছোট টুকরা করে লইছি। লই এগুলারে তেলের মধ্যে ভাজি লইলাম। ভাজা হয়ে গেলে এগুলারে ভাঙি এগুলারে একটু কড়া ভাজি করে লইলাম। তাইলে যে দাঁতের তলে হলে খাইতে ভালো লাগে মাছ। কাঁডা গুঁড়া যারাই হালাই দিয়াম আর ইয়াগুলারে ডাগ্গার মালা দিয়ে এইভাবে নুয়াই এগুলারে ভাঙি নিয়ে ভাঙা হয়ে গেলে এগুলো উড়ে হালাইছি। উড়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এগুলা দিয়ে এগুলারে ভালো করে ভাজি গেলাম। একটু লবণ দিলাম, একটু রসুন দিলাম, দিয়ে রসুন আর আদা দিলাম। দিয়ে এগুলারে আবার একটু ভাজি নিলাম। কয়টা জিরার গুঁড়া দিলাম। দেওয়ার পরে একটু লবণ দিছি। কচুর মধ্যে লবণ কম হয়েছে এলাই। এরপরে দেওয়ার পরে এগুলারে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এই জায়গায় নারিকেল বাটা। এই জায়গায় প্রায় 5-6 চামচের মতো নারিকেল বাটা আর হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচের কোনো কম। আপনার কালার হওয়ার লাই নারিকেলটা। এরপরে এগুলারে ভালো করে ভাজে নিলাম। যে শুধু তেলটা উপরে উঠে যাইব কি নারিকেলের, ওই সময় ওই যে জুড়া করে রাখছিলাম মাছগুলা ওগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে আবার ভালো করে লাড়ি সারি। এবার কচুর শাকগুলা দিয়ে কচুর শাকগুলা দিয়ে এগুলারে আবার ভাজলাম। এইভাবে ভাজি কচুর শাকটা উঠাইলাম। ডালটা গোড়া গোড়া খাইতে খুবই মজা লাগে। যদি আপনার কাছে এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। ইলিশ মাছ যেটা আনলেও ভালো লাগে, কিন্তু এখনকার যে অবস্থা শুরু হয়েছে চুলকানি, ইলিশ মাছের কথা শুনলেও ভয় লাগে। এরপরে এই যে রেডি হয়ে গেছে কচুর শাক। এই যে এইভাবে একবার হইলো রান্না করে দেখেন, খুবই মজা।